আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতির সমন্বয় করতে নির্বাচন কমিশনের বিশেষ সভা শেষ হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সভার সংশ্লিষ্ট দফতর, বিভাগ, বাহিনী ও সংস্থাগুলোর প্রতিনিধিরা ছিলেন। জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় নিশ্চিতে সভা ডাকা হয়। নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা ও কৌশলগত দিক নিয়ে আলোচনা হয়। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, দ্বিতীয় দিনের আপিল শুনানিতে এখন পর্যন্ত কি হয়েছে, এছাড়া ইসির যে বিশেষ সভা সেই বিষয়টি নিয়ে আরো কোনো তথ্য আপনার কাছে থাকলে জানাবেন। রয়্যাল দ্বিতীয় দিনের যে শুনানি আপিল আবেদনের সেটি চলছে এবং এখন কিন্তু বিরতি চলছে এবং সকাল 10টা থেকে শুরু হয়ে এখন দুপুর 1টা পর্যন্ত যদি বলি মোট 35টি আপিল আবেদনের শুনানি নিষ্পন্ন হয়েছে এবং তার মধ্যে 27টি মঞ্জুর হয়েছে, 5টি নাম মঞ্জুরও রয়েছে এবং 3টি আবেদন পেন্ডিং রয়েছে, সেগুলোর রায় পরবর্তীতে দেয়া হবে। এবং আজ কিন্তু আমরা দেখলাম যে কয়েকটি শুনানিতে রিটার্নিং অফিসারের পক্ষে যে আইনজীবী তারা অনুপস্থিত ছিলেন, বিপরীতে যায় প্রার্থীদের পক্ষে যারা যুক্তিতর্ক তুলে ধরেছেন আইনজীবী তারা উপস্থিত ছিলেন এবং প্রার্থীরা তাদের পক্ষের যে যুক্তিতর্কের শুনানিতে তুলে ধরে যারা আসলে যুক্তি দিতে পেরেছেন বা তথ্য প্রমাণ দিতে পেরেছেন নির্বাচন কমিশনের এজলাসে, তাদের কিন্তু আবেদন মঞ্জুর করা হয়েছে এবং যারা যথাযথ যুক্তি প্রমাণ দিতে পারেনি বা নির্বাচন কমিশনের মনে হয়েছে যে মনোনয়ন দেয়া যাবে না, তাদের কিন্তু মনোনয়ন দেয়া হয়নি এবং যারা মনোনয়ন ফেরত পেয়েছে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তারা বলছে যে নির্বাচন কমিশন ন্যায় বিচার করেছে। এবং যারা মনোনয়ন ফেরত পায়নি বা যাদের আবেদন নাম মঞ্জুর করা হয়েছে তারা কিন্তু নির্বাচন কমিশনের উপর অনাস্থা প্রকাশ করেছে এবং তারা যেমনটি বলছে যে তারা উচ্চ আদালতে যাবেন, কারণ নির্বাচন কমিশনের এখান থেকে মনোনয়ন অবৈধ ঘোষণা করার পরও উচ্চ আদালতে যাওয়ার একটি সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তারা বলছেন যে তারা আসলে এরপর উচ্চ আদালতে যাবেন। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি সকাল 10টা থেকে নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহর নেতৃত্বে একটি বৈঠক হয়েছে, আইন শৃঙ্খলা বৈঠক। সেখানে বিজিবি মহাপরিচালক, পুলিশ এবং কোস্টগার্ড মহাপরিচালক সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা তারা উপস্থিত ছিলেন এবং সে বৈঠকে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যায় সেসব বিষয়ে আলোচনা হয়েছে। রয়্যাল, ধন্যবাদ ফারজানা আক্তার। খবর রাখতে থাকুন দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ফারজানা আক্তার যুক্ত ছিলেন। তিনি জানাচ্ছেন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে নানা ধরনের কার্যক্রম হচ্ছে, বাতিল আপিলের যে শুনানি চলছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।